ঘেটে ঘেটে গুনাহ ছাড়ার জন্য কিছু সহজ রাস্তা বের করেছেন যে তুমি এইভাবে চলো তো গুনাহ ছেড়ে দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন আমার সাথে, আজকের আলোচ্য বিষয় কি? হ্যাঁ, পেছনের কথাও আবার মিলান যায়। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখবো। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ও বান্দা আমি তোর উপর রাজি। মনে থাকবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বলেন আজকের আলোচ্য বিষয় কি? এক নম্বর, যত বিপদ দেখবো, হোঁচট খাওয়া পড়ছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। অসুস্থ হয়ে গেছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। ব্যবসা মন্দা, আমি ভাববো এটা আমার গুনার ফসল। বিপদে পড়ে গেছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। সন্তান কথা শুনে না, আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। বিবি কথা শুনে না, আমি ভাববো এটাও আমার গুনার ফসল। হ্যাঁ, একটা কথা ভেঙে নি, গুনার কারণেই শুধু বিপদ আসে না, কখনো কখনো আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদেরকেও বিপদ দেন মর্যাদা বাড়ানোর জন্য। আপনি ক্লাস 8 এর ছাত্র, 9 এ উঠতে পরীক্ষা দেওয়া লাগবে না? তো এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে মর্যাদা বাড়ান। বলে এটা আবার কেমন পরীক্ষা? মর্যাদা বাড়ানোর জন্য এমনি বাড়াই দিতে হয়, পরীক্ষা নেওয়ার দরকার কি? হ্যাঁ, একটু বুঝেন। আমার একটা ছোট্ট বাচ্চা, আমি এটাতে অনেক উদাহরণ পাই, পাশে থাকে তো সবসময়। ও আমাদের দুইজনের মাঝখানে। যখন বাচ্চারা মায়ের দুধ ছাড়ে অনেকদিন পর্যন্ত মার বুক ছাড়ে না, তো মাকে জড়ায় শুধু ঘুমায়। আমার তো খারাপ লাগে, তো আমি মাঝে মাঝে একটু খোঁচা দিই, যাও যাও আম্মুর সাথে যাও, আমার কেউ না, তুমি যাবো। ডিজিটাল পোলাপান তো বুঝে যে বাবা একটু অভিমান করছে, তা এক হাত আমার দিকে দেয় আসতে করে, তা আমি বুঝি খোঁচা কাজে লাগছে, মানে ব্যালেন্স করার চেষ্টা করতেছে। তো খোঁচা যেহেতু কাজে লাগছে, আর একটু খোঁচা দিয়ে যাবে, ওই জোরে ধমক দিলে তো আবার আস্তে এসে একটু কাছে ভিড়ে। আমি যে ধমকাই দিছি দূরে ঠেলার জন্য না কাছে আনার জন্য, তা আবার যেই দেখছি একটু কাছে বেশি, এইবার দিছি একদম চূড়ান্ত, সরব একদম আমার কাছে আসবে না। বাচ্চা মানুষ তো একদম কান্নাকাটি করে এসে বুকের মধ্যে জড়ায়, আব্বু আব্বু। তা আমি মনে মনে বলি, তোরে তো ধাক্কাইছি এতক্ষণ আমার বুকে আসার জন্য। আল্লাহ তাআলা কখনো কখনো নেককার বান্দাকে ধাক্কা দেন, এই ধাক্কা মানে কষ্ট দেওয়ার জন্য না, আরো কাছে টানার জন্য। বুঝে আসছে না কথা? তো আমি এটা ভাববো না যে আমাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, তাইলে ভেতরে ভাব আসতে পারে আমি মনে হয় কিছু একটা হয়ে গেছে। আমি ভাববো এটা আমার গুনার ফসল। কি? কিন্তু আমাদের সমস্যা কি জানেন? বউ কথা শোনে না, দৌড়ায় জোনায়েদ ভাই কি সমস্যা? ভাই বউ তো কথা শোনে না। আরে ভাই তোমার বউ কথা শোনে না, আমি কি করবো? আপনাদের হুজুরদের যে কাজ ওইটাই করবেন। কি কাজ? একটা তাবিজ দেন। আমগরে আল্লাহ বানাইছে আপনাকে তাবিজ দেওয়ার জন্য। তো জোনায়েদ ভাই সচেতন মানুষ, তাবিজে বিশ্বাস করা মানুষ। আমরা এগুলোর বিরুদ্ধে বললে অনেকে ভাবে আমরা বুঝি তাবিজ বিশ্বাস করি না। না, আমরা দেওবন্দি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমাদের আকীদা, আমরা তাবিজ বিশ্বাস করি, কিন্তু যা তা লাগায়া দিবেন ওইটা বিশ্বাস করি না। যার তার কাছে চলে যাবেন ওইটা বিশ্বাস করি না। জানতেন কারণে তাবিজ ঝুলাইয়া দিবেন ওইটা বিশ্বাস করি না। কাজ করে আয়াতুল কুরসি আপনি লাগাইয়া দিয়েছেন তাবিজ, ওইটার বিরুদ্ধে আমরা। তো জোনায়েদ ভাই বুঝাইছে, ভাইরে দিলে দিলে জোড়া তাবিজে লাগে না। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য আল্লাহ তৃতীয় একটা জিনিস রেখেছেন, সেটা নির্ধারিত। কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? সুতা। এখানে তার কাটা কাজ হবে না। কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? লোহা। এখানে সুতায় কাজ হবে না। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? সিমেন্ট। ওখানে সুতায় কাজ হবে না। দিলে দিলে জোড়া, এটা তাবিজে কাজ হয় না। তো খুব খেপে গেছে, কিসে কাজ হয়? তো ভাই জানাই দিচ্ছেন, আরে ভাই দিল যে আল্লাহ বানাইছেন এটা তো আল্লাহই জানেন, আমি কেমনে জানবো? বলে আল্লাহ কি বলছেন? তো আল্লাহ সূরা মারিয়ামের মধ্যে জানাইয়া দিচ্ছেন দিলে দিলে জোড়া কিভাবে লাগে। মালিক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এরে বান্দা তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে জোড়া মহব্বত আমি আল্লাহ তৈরি করে। যেই না এই ওয়াজ করছে আস্তে করে খেপে গেছে, হুজুর সব জায়গায় শরীয়তটাই নাই নেন না, এটা আমাদের আরেক সমস্যা। আরে ভাই শরীয়ত তো সব জায়গার জন্যই।
আপনি না মনে করছেন শরীয়ত মসজিদের জন্য, শরীয়ত মাদ্রাসার জন্য। আল্লাহ তো শরীয়ত খালি মসজিদ মাদ্রাসার জন্য দেন নাই, আল্লাহ তো শরীয়ত দিয়েছেন সংসদের জন্য, সচিবালয়ের জন্য, হাটে মাঠে ঘাটে সব জায়গার জন্য। কথা কম খুব রাগ হয়ে গেছে হুজুরের উপর, লাগবো না আপনার কথা। তো যেহেতু জুনায়েদ ভাইয়ের পরিচিত ধরছে, কি করবি? যে জন্য রাগ করছে এটা সেরা দেব। কি জন্য রাগ করছে? বলে ওই যে হিন্দি সিরিয়ালে শাড়ি একটা দেখছিল, পছন্দ হয়েছে, দেই না দেখেই তো এক সপ্তাহ ধরে তরকারি মজা হয় না, দিয়ে দিব 10,000, লাগে শাশুড়ি একটা দিব, 2 বছরের জন্য রাগ ব্লক। এই নি কারবার দোস্ত। আমি আপনি যে টাকা পয়সা দিয়া দিল জয় করতে চাইবো, এটা আল্লাহ জানতেন কিনা? আরে আল্লাহ জানেন কিনা? তো আল্লাহ জানায়া দিয়েছেন, এই বান্দা কয় টাকা খরচ করবি তুই? 10,000, 10 লক্ষ, 10 কোটি, মিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, কত খরচ করবি? শোন, সারা দুনিয়াও যদি খরচ করো তাও দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। সূরা আনফালের মধ্যে মালিক বলছেন, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ বলেন, দিলে দিলে জোড়া আমি লাগাই, এটা সারা দুনিয়া খরচ করলেও দিলে দিলে জোড়া লাগবে না। এই জন্য দোস্ত বলি, যত বিপদ দেখবো ভাববো এটা আমার কিসের ফসল। এই অনুভূতি যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায় যে গুনাহ করলেই বিপদ আসে, তাইলে ইনশাআল্লাহ দেখবেন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝে আসছে কথা? চলেন 2 নাম্বার। কিসের 2 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। পড়া তো মুখস্থ রাখা লাগবে। এই যে এখানে বসে আছেন, গুনাহ করতেছেন? বুঝে শুনে বলেন, গুনাহ করতেছেন? হ্যাঁ, গুনাহ আছে লাগে না? তাইলে তো বোঝা গেল এখানেও এমন কিছু একটা আছে যে আমরা গুনাহ ছাড়ছি কিন্তু কষ্ট লাগে না, একটা কারণ আছে এখানেও। ওইটাই তো খুঁজতেছি। কি সেটা? আমাদের বড়রা ওইটাও বের করে দিছেন। কি বলে? নেককাররা যখন একসাথে থাকে তখনও গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়। এটা আবার অনেকে বিশ্বাস করতে চায় না, এগুলাকে অযৌক্তিক, অবৈজ্ঞানিক মনে করে। আমরা যে বলি আল্লাহ ওয়ালাদের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, হক্কানি কোনো বুজুর্গের সাথে সম্পর্ক করো, এগুলা শুনলে আবার এক শ্রেণীর মানুষ আছে যাদের খুব জ্বলন শুরু হয়। এরা কারা? যারা মানুষকে ওস্তাদ মানে না। ওস্তাদ মানে কাকে? ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। আছে না এমন এক গ্রুপ? হ্যাঁ, কোন আলেমের কাছে যাবে না, সব ইন্টারনেটে পাওয়া যায়, হুজুরের দরকার কি আমার? আছে না নাই? দোস্ত শুনে, এত বছর লেখাপড়া করেছি, কোন দামিস ছাত্র তো ছিলাম না, আলহামদুলিল্লাহ। এত বছর পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ। এরপরেও নিজের শাইখের কাছে মাঝে মধ্যেই না গেলে দিলটা কেমন কেমন হয়ে যায়। এটা হচ্ছে আমাদের হালত। আর এক চরম বাস্তবতা হচ্ছে, আপনি বুঝেন, আল্লাহ ওয়ালার কাছে গেলে কেন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়, আপনি যুক্তিতে বুঝেন। ধরেন আমার মাথার যে টুপিটা, এটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? আল্লাহ ওয়ালা তো না। এই যে লম্বা জামা, এটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? আমাদের অনেক ভাইরা পাগড়ি পরছেন, এই পাগড়িটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? পোশাক। আচ্ছা, এবার একটু বুঝে শুনে জবাব দেন তো, কোনদিন দেখেছেন এইরকম পাগড়ি লাগাইয়া জুব্বা পয়রা কেউ সিনেমা হলে ঢুকতেছে? কেন? ওই পোশাকটাকে আটকায় দিচ্ছে। করো কি তুমি এই পোশাক পরে সিনেমা হলে? ভাই খেয়াল করেন, আপনি এখনো আল্লাহ ওয়ালার কাছে যান নাই, আপনি কেবল আল্লাহ ওয়ালার পোশাকের সাথে লাগছেন, কেবল পোশাকের সাথে লাগছেন, তাতেই গুনাহ করা কঠিন হয়ে গেছে। সরাসরি আল্লাহ ওয়ালার কাছে আসলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। কথা ঠিক কিনা? কয়টা গেল বলেন? তাড়াহুড়া করতেছি। বলেন, 1 নাম্বার, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? আমার গুনার ফসল। 2 নাম্বার, সোহবত কাদের? আল্লাহ ওয়ালাদের। নেককারদের সঙ্গে চলবো, নেককারদের কাছে ঘন ঘন যাব, খারাপ যারা গুনাহ করে এদের সঙ্গ ছেড়ে দিব। ঠিক আছে ইনশাআল্লাহ? 3 নাম্বার,
আমরা কোনো ভবনে যখন ঢুকি, মার্কেটে, অফিসে, যদি লেখা দেখি এই ভবনটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন আমাদের চলন বলন সবকিছু একটু নিয়ন্ত্রিত হয়ে যায়, তাই না? কারণ আমাকে রেকর্ড করা হচ্ছে, না জানি দূর থেকে বসে বসে আমাকে ফলো করছে কেউ, সব কিছু একদম সোজা। হায়, আমার মনে আছে র্যাব খালি নতুন বের হয়েছে, তখনও এইরকম ইজি হয় নাই আর কি, নতুন আসছে মার্কেটে মানে কাজের মধ্যে। তা আমার মনে আছে ফজরের নামাজের পরে আমরা দেখতাম আমার যে মসজিদের মোড় আছে, ওই মোড়ের মধ্যে একটা র্যাবের গাড়ি থাকতো। তা আমি খুব হাসতাম, দেখতাম মানুষরা মসজিদ থেকে বের হয় খুব কেমন যেন যায়, যেই র্যাবের গাড়িটা আসতে দেখতাম সবাই আসতে করে সোজা হয়ে যেতেছে, নতুন নতুন, তো খুব ভয় লাগতেছে। তো বলি আরে আল্লাহ, দুনিয়ার এগুলো দেখলে এত ভয় লাগে। গুনাহ করার সময় ভাববো আমাকে আল্লাহ তাআলা একটা দুইটা না, আটটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করছে। কয়টা? এটা হচ্ছে বুঝানোর জন্য বলা। শরীয়তের ভাষা হচ্ছে সাক্ষী। আমাকে কয় সাক্ষী পাহারা দিচ্ছে? কথা বলেন, কয় সাক্ষী? এই সাক্ষীগুলো মুখস্থ রাখেন। গুনাহ করার সময় যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায় এগুলা, প্রত্যেকটা সাক্ষী দেখবেন আপনার সাথে কথা বলছে, কি করো, যা করার করো, মনে রেখো আমি কিন্তু তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিব। এক নম্বর সাক্ষী জমিন। বলেন, আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সেদিন কথা বলবে, আল্লাহ আমার উপর দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে, আমি সাক্ষী। গুনাহ যদি করতে হয় জমিন ছেড়ে দূরে কোথাও যায় করেন, যেন জমিন সাক্ষী দিতে না পারে। আল্লাহর জমিন ছেড়ে যাওয়া সম্ভব? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন, ও মানুষ, জিত, যদি সম্ভব হয় আমার এই আসমান জমিনের এই পরিধি থেকে তুমি বের হয়ে যাও, পারবে না আমি ছাড়া। আল্লাহ বলছেন যেহেতু বের হতে পারবো না, অদস্ত গুনাহ করার সময় ভাবি এই জমিন কিন্তু সাক্ষী। কয় সাক্ষী যেন? বলেন, এক নাম্বার। দুই নাম্বার, কোরআনের সিরিয়াল হচ্ছে আগে হাত, দ্বিতীয় পা। কিন্তু আমি আপনারা যেন মনে রাখেন এই জন্য আমি শুরু করব নিচের থেকে। এক নাম্বার জমিন, জমিনের কাছে কোনটা? পা, তারপরে হাত। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হাত কথা বলবে, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমি সাক্ষী। দোস্ত, গুনাহ করার সময় একটু ভাবেন তো। পা সাক্ষী দিবে, আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমি গুনাহ করছি, আমি সাক্ষী। কয় সাক্ষী গেল? বলেন, মুখস্থ করা লাগবে এগুলা, দিল আর দিমাগের মধ্যে বসায় আনেন। গুনাহ করার সময় দেখবেন এইগুলা সব আপনার সাথে কথা বলবে ইনশাআল্লাহ। বলেন, এক নাম্বার সাক্ষী, দুই, তিন, চার নাম্বার সাক্ষী কান। কান কান কথা বলবে, চোখ কথা বলবে, চামড়া সাক্ষী দিবে, চামড়া। আরে কি অবস্থা, চারদিক থেকে সাক্ষী কথা বলা শুরু করবে। কোরআনের কথা, সূরা হামিম আস-সাজদা, আল্লাহ বলছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। কান কথা বলবে, কান। হেডফোন লাগায় লাগায় গান শুনি আর ভাবি দুনিয়ার কেউ জানে না। আল্লাহ যেন আমাকে বলছেন, বান্দারে কারো জানার দরকার নাই। যে কান দিয়া গুনাহ শুনছ, গুনাহ করছ, ওই কানই তো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কই যাবা?
অন্ধকার ঘরের মধ্যে একা একা মোবাইলে কত কিছুই দেখছি আর ভাবছি দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলছেন কারো জানার তো দরকার নাই। যে চোখ দিয়ে তুমি গুনাহ করছো, আহারে এই চোখই তো তোমার বিরুদ্ধে সাক্ষী। বলেন কয় সাক্ষী গেল? হ্যাঁ কথা বলেন তাড়াতাড়ি। 1 নাম্বার, 2, 3, 4, 5, 6। চামড়ারে মানুষ কৌতূহল বশত জিজ্ঞেস করবে, তুই এই কাজটা করলি, আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? তো চামড়া বলবে আমার কি দোষ? যে আল্লাহ চোখকে কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ কানকে কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ হাতকে কথা বলার শক্তি দিয়েছেন, পাকে কথা বলার শক্তি দিয়েছেন, জমিনকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার শক্তি দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি কি করব? কয় সাক্ষী গেল? 7 নাম্বার, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। কিরামান কাতিবিন শুনছেন না নাম? বলেন কিরামান কোন কাঁদে? কাতিবিন কোন কাঁদে? বলেন। আমাদের সমাজে এগুলো খুব প্রচলিত কথা। কিরামান ডান কাদের ফেরেশতারে বলে, আর কাতিবিন বাম কাদের ফেরেশতারে বলে। দোস্ত এটা কোন ফেরেশতার নাম তো না। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। সম্মানিত লেখক ফেরেশতা। আমরা এটারে বানাইছি একটা ডান কাদের আর একটা বাম কাদের। সুবহানাল্লাহ। আরো অনেক শব্দ এমন আছে, যাই হোক বাদ দেন। ফেরেশতারাও দাঁড়ায় যাবে আল্লাহর আদালতে, আল্লাহ আমরা তো সাথেই ছিলাম, সব জানি কি করছে আপনার বান্দা। বলেন দ্রুত আমাকে জবাব দেন, কয় সাক্ষী গেল? হ্যাঁ বলেন। 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7 ফেরেশতা, সম্মানিত লেখক ফেরেশতা। 8 নাম্বার, প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। দেখেন কোরআনের কথা না এটা আসল সাক্ষী, হাদিসের কথা না এটা আমার মূল্যায়ন। আমি আসল সাক্ষী এই আমল নামাকে কেন বললাম? কারণ প্রত্যেকটা সাক্ষী আমি পড়েছি, উপলব্ধির চেষ্টা করেছি, আমি লক্ষ্য করেছি সবগুলো সাক্ষী বর্ণনা দেওয়ার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম। যেই না আমল নামার ব্যাপার আসলো, আমি লক্ষ্য করলাম আল্লাহর বলার ঢং পাল্টায়। আপনারাও লক্ষ্য করেন, একটু কেমন জানি বিষয়টা একটু কঠিন ভাবে আল্লাহ উপস্থাপন করেছে। যেমন সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে ডেকে বলছেন, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه। যখন আমলনামা পেশ করা হবে আপনি দেখবেন অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপতেছে। আমলনামা দেখে চিৎকার করে কান্না শুরু করে। কি বলে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? দুনিয়ায় ছোট গুনাহগুলো করছি, কোনো গুরুত্ব দেই নাই, আর এখন দেখছি আমার একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই। এটা কেমন আমলনামা? এই কথাগুলো বলে বলে চিৎকার করতে থাকে। আওয়াজ আসবে, আওয়াজ।
এখন আর চিৎকার চেঁচামেচির সুযোগ নাই। সুযোগ যখন ছিল তখন গ্রহণ করো নাই। এখন আমল নামা নিয়ে নাও বাম হাতে, তো পেছন দিয়া ছিদ্র করে আমল নামা নেওয়ার জন্য হাত পাতবে বান্দা। যেই না বাম হাতে আমল নামা দেওয়া হবে, এই সূরা হাক্কার মধ্যে আল্লাহ কি সবিস্তারে বর্ণনা দিয়েছেন দেখেন। বাম হাতে আমল নামা পাইয়েই দিবে চিৎকার, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমল নামা পাইয়াই দিবে চিৎকার। কি বলবে চিৎকার করে করে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আমাকে যদি আমল নামা না দেওয়া হইতো, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকার পাওয়ারে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমাকে বাঁচাইতে পারছে না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টায়, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ, এখন আমার উপায় কি হবে। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, আর চিৎকার চেঁচামেচি থামান। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলারে ধর, মাথার সামনের চুল ধরে একটাই না ধর, এগুলার বেরি পড়া, টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়ে পেঁচাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা আসছে রাদিয়াল্লাহু আনহুমা, ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে? বলে শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে, নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে পেঁচায়া টাইনা নেওয়া, যা চলে যা। এমন কঠিন অবস্থার মুখোমুখি যদি হতে না চাই, সুযোগ কিন্তু আছে দুনিয়া থেকে নিজেকে পরিষ্কার করে যাওয়া। সুযোগ বন্ধ হয় নাই। হ্যাঁ, সুযোগ বন্ধ হয় নাই। শয়তান যখন আল্লাহকে বলেছিল আল্লাহ আপনার বান্দাকে আমি গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। হাদিসের বক্তব্যের ধরন এমন, আল্লাহ তাআলা শয়তানকে জিজ্ঞেস করেছেন, এই শয়তান তোর হুমকি ধমকি কি শেষ? তোর কথা কি শেষ? বলে হ্যাঁ আমার কথা শেষ। বলে তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটা শোন, আমি আমার বান্দারে মাফ করতেই থাকবো। যা তুই কি করবি কর, যায় যা। সেই মালিক তো তাকায় আছেন আপনার আমার দিকে, কখন ডাক দিব খালি অপেক্ষায় আছেন। অপেক্ষায় শুধু থাকেন না, ডাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আয় আয় গুনাহ করছস না, আয় আমার কাছে মাফ চা, আমি আসছি তোরে মাফ করার জন্য। আয় মালিক। দোস্ত সময় কম, তাড়াহুড়া করছি। বলেন ১ নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? বলেন কিসের ফসল? ২ নাম্বার আল্লাহ ওয়ালাদের সোহবত। আল্লাহ ওয়ালা ছাড়া জীবনকে একা একা রাখবো না। আপনি মুহাদ্দিস না মুফতি না মাদ্রাসার মুহতামিম না খতিব, কোনো কিছু নাই। একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক গড়েন, বাইআতের সম্পর্ক, নিজের মুরব্বি বানায়া দেন, যেভাবে বলে এইভাবে চলেন, দেখবেন জীবনটা পাল্টায় গেছে ইনশাআল্লাহ। একা একা চলেন না, এটা শয়তান চায় আমরা যেন একা চলি। বাঘ যেমন চায় ছাগলগুলো রাখাল মুক্ত হয়ে যাক, ধরতে সুবিধা, শয়তানও চায় আমরা মুরব্বি ছাড়া হয়ে যাই, আমাদেরকে ধরতে সুবিধা। ৪ নাম্বার বলি, আমি শেষ করব। কিসের ৪ নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। মনে আছে তো? বলেন আবার।
গুনাহ ছাড়ার সহজ রাস্তা কয় নাম্বার? ভাই গুনাহ করার সময় মানুষ কেন গুনাহ করে? সাধারণত দুইটা চিন্তা তার মধ্যে কাজ করে। এক হচ্ছে সে গুনাহ করার সময় ভাবে আমি একা, কেউ নাই। আল্লাহ তাকে জবাব দিচ্ছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই একা না, আমি আছি। আরেকটা কারণ তাকে উৎসাহিত করে গুনাহ করতে, সেটা হচ্ছে ও ভাবে আমাকে কেউ দেখে না। আল্লাহ জবাব দিচ্ছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও জানেন আমি তাকায় আছি। কিভাবে তাকান? নবীকে আল্লাহ বলছেন ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা, আমি আপনার দিকে সরাসরি তাকায় দিচ্ছি। আল্লাহ বান্দার দিকে সরাসরি তাকায় থাকে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, শিকারী শিকার ধরতে যায় যেমন ওত পাইতে থাকে, আল্লাহ বান্দার দিকে ওইভাবে ওত পেতে আছেন, যখন ইচ্ছা খাপ করে ধরে ফেলতে পারে। এই অনুভূতিটা দিলের মধ্যে বসানো, আমাকে কে দেখতেছে? গুনাহ করার সময় একবার শুধু চিন্তা করা, আমাকে কে দেখছে? বলেন না, কে দেখছেন? সাথে আরেকটা জিনিস জুড়ে দেওয়া, আমাকে আমার মালিক শুধু দেখছেন না, আমাকে ডাকছেন। কি করতেছেন? কি বলে ডাকেন? সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাও জানায় দিয়েছেন। আমি আপনি যখন গুনাহ করি তো আল্লাহ পেছন থেকে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেলে? ভাই, কারীম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন। না চাইতেই। বলেন তো, এই চোখটা চেয়ে পাইছি না না চেয়ে? কান, জিহ্বা, হাত পা, আচ্ছা কি চায়া পাইছি বলেন? আল্লাহর কাছ থেকে কি চায়া পাইছি? কথা বলে না। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনটা আল্লাহর কাছ থেকে চায়া পাইছি? হ্যাঁ, একটাও না। ওই যিনি না চাইতেই দিয়েছেন তাকে আরবিতে বলে করিম। কি বলে? আল্লাহ ওই কথা মনে করার ধরনটা একটু বুঝে। দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ রসুল বাদে আমাদের জন্য সবচেয়ে ভালোবাসা কার হৃদয়ে? মার। বলেন না, কার? মার কলিজায় কত মায়া, এটা মা জানেন, আর মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহই জানেন, আমি বলতে পারবো। শুধু আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, মার কলিজায় যে এত মায়া কেন? মা আমার চোখ বানাইছেন, হাত পাও, কান, কিচ্ছু বানাইছেন? কি বানাইছেন? বলেন, মা কি বানাইছেন? কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। ওই মায়ার শব্দে আমি আপনি যখন গুনাহ করি, মালিক পেছন থেকে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, যে চোখ দিয়ে তুই গান দেখতেছস, সিনেমা দেখতেছস, ওই চোখ কিন্তু তোরে ওই নায়ক নায়িকা দেয় নাই রে, আমি আল্লাহ দিছি। আল্লাহ না চাইতে চাস নাই। যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। আল্লাহ তাও তুই আমার কাছে চাস নাই, আমি মায়া করে না চাইতেই দিছি। ওই আল্লাহকে তুই কেন ভুলে গেলি? কার কাছ থেকে কি পায়া কে তোরে আমার মতো একটা চোখ দিছে বল? আরে শুধু চোখ দেই নাই, এই চোখগুলো মাঝে মধ্যে অনিরাপদ হয়ে যায়, ধুলা আসে, আমি নিচে ঝাড়ু লাগাইয়া দিছি, একটু পানি বের করে দেই, ধুলা লাগলেই ঝাড়ু দিয়ে পরিষ্কার। তুই যখন ঘুমায়া যাস ওই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ একটা শাটার লাগাইয়া দিছি চোখগুলো নিরাপদ করার জন্য। সেই আমি আল্লাহর নিয়ামত দিয়া তুই কার পক্ষে কাজ করতেছস বল? ও তোরে কি দিছে, আমি কি দিছি বল? আমারে কেন তুই ভুলে গেলি, ওর পক্ষে কেন চলে গেলি বল? আমার ছোট্ট বাচ্চা তাকায়া থাকলে আমি গুনাহ করতে চাই না, আমার মা বাবা তাকায়া থাকলে আমি গুনাহ করতে চাই না, আমার শ্বশুর শাশুড়ি তাকায়া থাকলে আমি গুনাহ করতে চাই না, আমার উস্তাদ তাকায়া থাকলে আমি গুনাহ করতে চাই না। এই
আমার মালিকের সম্মান মর্যাদা ইজ্জত আমার বাচ্চার চেয়ে কমে গেল। আমার মালিক তাকায় আছে, আমি গুনাহ করছি কোনো পরোয়া নাই। আমার মালিকের ইজ্জত বুঝি আমার বাবা মার চেয়ে কমে গেল। আমার মালিক তাকায় আছে না, আমি গুনাহ ছাড়তে পারি না। গুনাহ করার সময় তো একবার ভাবেন এটা যে আমাকে কে দেখতেছেন আর কি করতেছেন। বলেন, ডাকতেছেন, কি করতেছেন? বলেন, দুই জিনিস একসাথে বলেন, আমাকে কে দেখতেছেন, কি করতেছেন। এই জিনিসটা দিলার দিমাগের মধ্যে বসাইতে পারলে ইনশাআল্লাহ গুনাহ করার সময় চিন্তা করেন, আরে এই মুহূর্তে আল্লাহ আমারে ডাকতেছেন, এই হাসান জামিল তুই কই যাস আমারে ছাইরা, ও আব্দুল্লাহ তুই আমারে ছাইরা কই যাস, ও জুনাইদ তুই আমারে ছাইরা কই যাস। গেছস গেছস আবার ডাকতেছে, আয় ফেরত আয়, আয় ভুল করছস, আয় আমার কাছে মাফ চা, মাফ করে দিব। আরে দুনিয়ার মানুষ তো অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আমার আপনার মালিক তো এমন যে মালিক অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে কেন চলবো বলে? ছাড়বো গুনাহ ইনশাআল্লাহ, ছাড়বো গুনাহ ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ার 4টা সহজ রাস্তা বললাম। 1 নাম্বার, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল। 2 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমাকে কয় সাক্ষী পাহারা দিচ্ছে? 8 সাক্ষী। 1 নাম্বার জমিন, 2 পা 3 হাত 4 কান 5 চোখ 6 চামড়া 7 ফেরেশতা 8 আমলনামা। 4 নাম্বার, গুনাহ ছাড়া সহজ রাস্তা। গুনাহ করার সময় ভাববো আমাকে কে দেখতেছে আর কি করতেছে, ডাকতেছেন। দোস্ত, সাথে ওই এটা লাগায় নিলে আরো সুন্দর হয়। 3টা কথা, আল্লাহ দেখতেছেন, ডাকতেছেন, ফেরেশতারা লিখতেছেন। বলেন, আল্লাহ দেখতেছেন, ডাকতেছেন, ফেরেশতারা লিখতেছেন। বলেন, আল্লাহ দেখতেছেন, ডাকতেছেন, ফেরেশতারা লিখতেছেন। এইভাবে চিন্তা করলে গুনাহ ছাড়া সহজ হবে। পেছনের পড়া সময় দেন, গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্য। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য এমন দামি মৃত্যু কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।